786 92 लगाओ रे मोबाइल नंबर তোর বেমারি নারসেনতা তোর বেমারি নারসেনতা দরুদ সালাম রিসিভার দিয়ে হ্যালো তোর প্রেম পয়গম্বর তোর বেমারি নারসেনতা তোর বেমারি নারসেনতা এমনটা বারতাহার জিজি থাকে না কখনো বিজি থাকে না কখনো বিজি দরুদ সালাম পড়ে রিচার্জ করো দরুদ সালাম পড়ে রিচার্জ করো কথা বলো বারবার ভালো করবেন পয়গম্বর 786 92 लगाओ रे मोबाइल नंबर তোর বেমারি নারসেনতা তোর বেমারি নারসেনতা ব্রাদার বিল্লাহ ইসলাম মশলা বিভিন্ন ধরনের তোমার সমস্যার সমাধান সরাসরি নিতে পারবে না। তো তোমরা কিভাবে চলবে? নবী আমার বলছেন তোমাদের কাছে কোনো চিন্তা নেই, তোমাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নবী তোমাদের কাছে দুটি বস্তু রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব কোরআনে পাক, অপরটি রেখে গেলাম আমার আহলে বাইত। নবী বলছেন কোরআনে পাককে রেখে গেলাম, আহলে বাইতকে রেখে গেলাম। নবী শুধু বললেন না যে কোরআনে পাককে রেখে গেলাম, আর নবী এটাও বললেন না যে শুধু আহলে বাইতকে রেখে গেলাম। তার মানে জানা এটাই গেল যে যারা কোরআনে পাককে মানবে, আহলে বাইতকে মেনে, তারা জান্নাতি। আর যারা আহলে বাইতকে মানবে, কোরআনকে বুকে রেখে সিনাতে রেখে, তারাই হবে জান্নাতি। শুধু আহলে বাইত করবে, কোরআন মানবে না, জান্নাতি হতে পারে না। আর শুধু কোরআন করলো, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মানলো না, সেও জান্নাতি হতে পারে না। কিন্তু আহলে বাইত আর কোরআন নবী কেন রেখে গেলেন? আহলে বাইতের সঙ্গে কোরআনের কি একটা গভীর কানেকশন আছে। কোন সময় যদি কোনো একটা সূত্র বর্ণনা করা হয়, তাহলে তার একটা এক্সাম্পল দিতে হয়, তার একটা উদাহরণ দিতে হয়। যারা স্কুলে পড়তে যায় তারা জানে যে অঙ্কের কোনো একটা থিওরি মাস্টার মশাই যদি বলেন, সেই থিওরি বলার সাথে সাথে তার একটা এক্সাম্পল দিয়ে দেয়। তারপরে বিভিন্ন এইচএস স্কুলে আপনি দেখবেন বিজ্ঞানের ল্যাব তৈরি করা আছে, মানে প্র্যাকটিক্যাল করানো হয়। বইয়ে যা পড়ানো হলো সেটা প্র্যাকটিক্যালে হাতে কলমে করানো হয়। আর হাতে কলমে যতক্ষণ করানো না হবে ছেলে সঠিক শিখতে পারবে না। আমার রাসূল পাক বললেন তোমাদের কাছে কোরআনে মুকদ্দাস আর আহলে বাইত রেখে গেলাম। যে কোরআন হলো সূত্র, আহলে বাইত হলো তার প্র্যাকটিক্যাল। কোরআন হলো সূত্র, আহলে বাইত তার এক্সাম্পল। কোরআন হলো তার সূত্র, আহলে বাইত হলো তার উদাহরণ। হ্যাঁ দেখুন, আজকে যদি আমার মাথা ব্যথা করে নামাজ আমি পড়তে পারি না, আমার যদি পেটে একটু ব্যথা হয় রোজা রাখতে পারি না, কিন্তু কারবালা প্রান্তরে কেন ইমাম হোসেন বলছেন নামাজ আমাকে কোরআনে মুকদ্দাস দিয়েছেন আর আমাকে আহলে বাইত বানিয়েছেন। ও মুসলমান শুনে নাও, আজকে শহীদ হয়ে যাবে তাও নামাজ কাজা হবে না, জাইনাব কান্না করবে তাও নামাজ কাজা হবে না, জাইনুল আবেদিন সীমাতে কান্না করবে তাও নামাজ কাজা হবে না, কোন চলে যাবে হোসেনের নামাজ কাজা হবে না। কোরআন বলল নামাজ পড়ো, হোসেন আমি ঘরে নামাজ পড়লাম, বাইরে নামাজ পড়লাম, কারবালার ময়দানেও নামাজ পড়লাম। অর্থাৎ এই কোরআন যে প্র্যাকটিক্যাল, কোরআন যে সূত্র দিয়ে গেল, আহলে বাইত প্র্যাকটিক্যাল হয়ে দিয়ে গেলেন। তাই তো আমার আলা হযরত আকাইনে মাদানী ইলমে হিকমত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বলেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, या रसूल अल्लाह तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, क्या घराना नूर का। मिशकात शरीफ नंबर 569 नबी क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मसालु अहले बैत का सफीनतैन मन दकबहा नजा व मन तखल्लफा अनहा गराक। হাদিসের খুব বড় কিতাব। এই কিতাবের কোন হাদিসকে কেউ যায়িফ বলতে পারবে না, দুর্বল বলতে পারবে না। সেই মিশকাত শরীফ পাতা নাম্বার 569 পৃষ্ঠার হাদিস।
রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরত আবু যার হাদিস বর্ণনা করছেন যে আকা একজন বললেন রাসূল পাক আবার বললেন নবুয়তের জবানে রহমতুল লিল আলামিনের আকা এলান করছেন ও সারা বিশ্ববাসী শুনে নাও, ও মুমিন শুনে নাও, মুসলমানেরা শুনে নাও, মা বোনেরা শুনে নাও, সারা জগৎ শুনে নাও। আকা আমার বলছেন মাসালু আহলে বাইতিকা সাফিনাতে নূর। আকা আমার বলেন, নবী পাক আমার বলেন যে আমার আহলে বাইত, আমার আহলে বাইত হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নৌকার মতো। নৌকা বুঝেন তো? পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই জেলাতে নদী অনেক আছে, আর যেখানে নদী থাকে সেখানে নৌকা সহজে বুঝে। নবী আমার বলছেন আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম নৌকা সহজ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এক এক পয়গম্বর এক এক মর্যাদার অধিকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আমরা কোন রাসূলকে ক্ষুদ্র এবং ছোট ভাবি না। কোরআন বলে তিলকার রাসূল ফাদদালনা বাযহুম আলা বায, আমার রাসূল নবীদের সরদার, কিন্তু অন্য কোন নবী, প্রত্যেকটা পয়গম্বর এবং নবীকে আমরা মানি। আর কোন নবীর সঙ্গে কোন ওলি তুলনা করা চলে না। কোন নবীর সঙ্গে কোন মানুষের তুলনা করা চলে। আকা আমার বললেন আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মুসা নবীর লাঠির সঙ্গে তুলনা দিলেন না সুলাইমান পয়গম্বরের, সুলাইমান নবীর তসবির সঙ্গে তুলনা দিলেন না, আদম আলাইহিস সালামের কোন বস্তুর সাথে তুলনা করলেন না, ঈসা পয়গম্বরের কোন জিনিসের সাথে তুলনা করলেন না, ইব্রাহিম খলিলুল্লাহর কোন বস্তুর সঙ্গে তুলনা করলেন না। নবী আমার তুলনা করলেন নূহ আলাইহিস সালামের নৌকার সাথে। এ নৌকাতে কি আছে? এ নৌকাকে নবী আমার কেন ভালোবাসলেন? হাদিস বুঝতে হবে। হাদিস অনেকে পড়ে, যার জন্যে কোন কবি বলেন যে বেইশকে মোহাম্মদ जो पढ़ते है बुखारी आती है बुखार उन्हें नहीं आता बुखारी। নবীর মোহাব্বত নিয়ে কোরআন পড়তে হবে। আজ বলছে ওলির মাজারে যেতে হয় না। কোরআনকে জিজ্ঞাসা করেন যে ওলির মাজারে যেতে হয় কি হয় না। সবচেয়ে বড় প্রমাণ যে কোরআন আজকে শ্রেষ্ঠ প্রমাণ বিশ্বের বুকে। এই কোরআনের প্রতি বিশ্বাস আজকে খ্রিস্টানও রাখে, বৌদ্ধও রাখে, জৈনও রাখে। কোরআন চ্যালেঞ্জ করলো জালিকাল কিতাব লা রাইবা ফীহি, যে এই গ্রন্থ যাকে তুমি তেলাওয়াত করতে চলেছো, যাকে তুমি পড়তে চলেছো, এ অন্য কোনো পুস্তক নয়। রাইটারের লেখাতে সন্দেহ থাকতে পারে, লেখকের লেখনীতে সন্দেহ থাকতে পারে, মুফতির বইয়ে সন্দেহ থাকতে পারে, মুহাদ্দিসের বইয়ে সন্দেহ থাকতে পারে, মুহাদ্দিসের লেখাতে সন্দেহ থাকতে পারে, লেকচারারের বইয়ে সন্দেহ থাকতে পারে, দার্শনিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, বৈজ্ঞানিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, ঐতিহাসিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, দার্শনিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, ভৌগোলিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, মুফাসসিরের বইয়ে সন্দেহ থাকতে পারে, মুহাক্কিকের বইয়ে সন্দেহ থাকতে পারে, গবেষকের বইয়ে সন্দেহ থাকতে পারে। কোরআনে মুস্তাফাজ যে কোনো লেখকের লেখনী নাই, কোন বিজ্ঞানের বিজ্ঞান নাই, কোন ঐতিহাসিকের ইতিহাস নাই। এক আল্লাহর মহাবাণীর নাম হলো কোরআনে মুস্তাফাজ। দুনিয়ার সব জিনিসে সন্দেহ থাকতে পারে, কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু বেধর্মীরা কি এর চ্যালেঞ্জকে গ্রহণ করেননি? আপনি কি মনে করেন? বর্তমান বিশ্বের ইতিহাসটা খুলে দেখুন। একজন খ্রিস্টান, তার নাম হলো মরিস বুকাইলি, বলছে কোরআন তুমি এত বড় চ্যালেঞ্জ দাও, তোমার সন্দেহ নাই, আমি বের করবো তোমার বুক থেকে সন্দেহ। 3 বছর ধরে কোরআন রিসার্চ করতে আরম্ভ করলো, সন্দেহ পেল না। বলছে আমাকে আরবি শিখতে হবে। 5 বছরে আরবি শিখলো, সন্দেহ বের করতে পারলো না। আরো 5 বছর গবেষণা চালালো, সন্দেহ বের করতে পারলো না। 13টা বছর পর ইংরেজি ভাষায় একটা বই লিখছেন, দ্য হোলি কোরআন and Bible and modern science। বইটা লিখে তিনি প্রমাণ করে দিলেন যে আমি মরিস বুকাইলি 15টা বছর ব্যয় করে দিলাম, 15টা বছর কোরআনের পিছনে, কোরআনের ভুল বের করার পিছনে লাগিয়ে দিলাম, কোরআনের একটা বক্তব্য ভুল বের করতে পারলাম না। বর্তমানে বাইবেলে আমি ভুল বের করলাম। হ্যাঁ, আধুনিক বিজ্ঞানে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনে ভুল থাকতে পারে না। তাই তো আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চ্যালেঞ্জ গ্রহণ করলো, কিন্তু কোরআনের ভুল বের করতে পারলো না। সেই কোরআনে মুকাদ্দাসকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কি বলো? ওলিদের মাজারে যাওয়া যাবে কি যাবে না?
সূরা আলে ইমরান পারা নম্বর 3, সূরা আলে ইমরান পারা নম্বর 3। কুল্লামা দাখালা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা ক্বালাত হুয়া মিন ইলমিল্লাহ ওয়া হুনালিকা দা যাকারিয়া। আল্লাহর কোরআন। হযরত যাকারিয়া আলাইহিস সালাম ঈসা নবীর মা হযরত মারইয়াম আলাইহিস সালামকে তার বাবা মা বাইতুল মুকদ্দাস মসজিদে বাল্য অবস্থায় শিশু অবস্থায় রেখে দিয়েছে। এই শিশু 1 বছর পর্যন্ত কান্না করে। হাদিসের ভিতরে কিতাব বাইহাকি শরীফ পাতা নম্বর 212 এর মধ্যে আকা আমার হাদিস বর্ণনা করেন নবী হরাইরা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাদরিবু সিবিয়ান লিবাকাইহি فانه يذكر الله 4 اشهر وهو يصلي علي 4 اشهر وهو يذكر الله 4 اشهر وهو يصلي علي 4 اشهر وهو يغفر لوالدي 4 اشهر। আকা আমার বলেন, নবী আমার বলেন, ও মুসলমান, তোমার বাচ্চা যদি 1 বছর বয়স পর্যন্ত কান্না করে, 1 বছর বয়স পর্যন্ত কান্না করে, তাকে মারবে না, বিরক্ত হবে না, কোনো দুঃখ অনুভব করবে না, খুশি মনে বাচ্চার কান্নাটাকে তুমি মেনে নিবে। কেন? নবী আমার বলছেন যে 4 মাস পর্যন্ত তোমাকে লাগে ওটা বাচ্চার কান্না, শিশুর কান্না মনে হয়, কিন্তু ওটা কান্না নয়, ও নিজের ভাষায় আল্লাহর জিকির করে। কতদিন করে? 4 মাস। কতদিন? জোরে বলো। 4 মাস। পরে বলছে ওহাবি হও, রাফিজি হও, কাদিয়ানি হও, দাঁড়িয়ে সালাম করতে ব্যথা। আজকের ট্রেনে আসছি তো বলছে যে বাগমারি যাবেন না কেন? তা বলছে বাগমারিতে ইজতেমা আছে। আমি বললাম আমি গাউসে পাকের ইজতেমা করতে যাচ্ছি। বুঝছো আপনি পীর মানে? আমি বললাম পীর তুমিও মানে। ইতিহাস দেখাবো, আগে বই আছে। তোমার আশরাফ আলী থানভী কটা পীর মেনেছিল? বলছে যে পীরের দুয়াতে, পীর দুয়া না করলে আমার মার ছেলে হতো না, আমি পীরের দুয়াতে হলাম। আশরাফ আলী থানভী ওয়াহাবিদের নেতা, জামাতিদের নেতা। বলছে তাই নাকি? আমি বললাম সময় থাকলে তোমাকে এক এক করে দেখাতাম, আজ তোমাকে পাক্কা সুন্নি বানাতাম। ये सारा रात तस्बीह पढ़বে, পেশাবে দোয়াটা পড়বে, পায়খানা দোয়া পড়বে, দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ে নাও, পায়ে ব্যথা পড়বে না। নবী আমার বলছেন তুমি বড় হয়ে পড়ো আর না পড়ো, ওয়াহাবি হও, খারিজি হও, রাফিজি হও, কাদিয়ানি হও, কিন্তু যখন তুমি শিশু ছিলে 4 মাস থেকে নিয়ে 8 মাস বয়স পর্যন্ত, ওহু ইউসাল্লি আলাইয়া, আকা আমার বলেন, নবী আমার বলেন, ওই বাচ্চাটা কান্না করে না, তোমাকে কান্না লাগে, ও নিজের ভাষায় আমি নবী মুস্তাফা আমার উপরে দরুদ ও সালাম পড়ে। ও গো নবী কে গো তুমি তাকে পরিচয়, তোমার পরিচয় না পেয়ে লোকে কয় যে তোমায় বড় ভাই, তাকে পরিচয়। ও গো নবী কে গো তুমি তাকে পরিচয়, কত খোদা হাবিব বলে ডাকেন তোমার কোরআন পাকে। জোরে বলে বলেন ইয়া রাসূলুল্লাহ, খুদ খুদা হাবিব বলে ডাকেন তোমার কুরআন পাকে, ফেরেশতারা দলে দলে তোমার সালাম যে জানায়, তাকে পরিচয়। ও গো নবী কে গো তুমি তাকে পরিচয়। আমার আকা বলেন, ও মুসলমান শোনো, ওই বাচ্চাটা 4 মাস থেকে নিয়ে 8 মাস বয়স পর্যন্ত আমি নবী আমার উপরে দরুদ ও সালাম পড়ে। আর বলছি 8 থেকে নিয়ে 12 মাস, কতদিন হলো? 1 বছর হলো। বলছে 8 মাস থেকে নিয়ে 12 মাস পর্যন্ত, এই লাস্টের 4 মাস বলছে ইয়াগফিরুল্লাহ বলে যাই, নিজের পিতামাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাই। তোমাকে কান্না লাগে, হ্যাঁ তুমি বিরক্ত হয়ো না, তার কান্নাটা হাসি খুশি মনে মেনে নিও। ব্রাদার বলছিলাম হযরত যাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের লালন পালন করতেন। কখনো কখনো গিয়ে দেখতেন মারিয়াম কি করছে, হযরত মারিয়ামকে দেখতেন কখনো সেজদায়, কখনো রুকুতে, কখনো দোয়া করছেন, কখনো আল্লাহ আল্লাহ করছেন। এই শিশু মারিয়াম আল্লাহর ইবাদতে সদা সর্বদা লিপ্ত। এবারে দেখতেন হযরত মারিয়ামের সামনে আপেল ফল, আমের ফল, জাম ফল, কলা ফল ইত্যাদি ভালো ভালো ফল। হযরত যাকারিয়া বলছে, ও মারিয়াম এখন কোথায় আম পাওয়া যায় না, তুমি আম কি করে পেলে? বলছেন হুয়া মিন ইন্দিল্লাহ। হযরত মারিয়াম বলছে, ও আমার খালুজান যাকারিয়া
ইয়া নবী, আমাকে আমার আল্লাহ রুজি দান করেছে। হযরতে মারিয়াম কোন নবী ছিলেন না, হযরতে মারিয়াম কোন নবী ছিলেন না। জানি না জামাতে ইসলামের লিডার জাকির নায়ক কোন হাদিসে পেল ও বলছে হযরতে মারিয়াম নবী ছিল। ও কোন হাদিসে পেল আল্লাহ জানে। ও বলছে নবী ছিল। কোন হাদিসে কোন মেয়ে নবী হয়নি। হাদিস বলছে কোন মেয়ে ছেলে নবী হয়নি। আর জাকির নায়ক বলছে 4টা মেয়ে নবী হয়েছিল। কোন হাদিসে পেল? এই জন্যই তো নবী আমার বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসে লা তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম। বলছে শেষ যুগে একটা দল হবে কোরআন পড়বে, কোরআন ওদের হুকুমের ভিতরে যাবে না। নামাজ পড়বে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর তোমাদের কাছে এমন এমন নতুন হাদিস আনবে যেটা তুমি শোনোনি, তোমার পিতামাতা বাপ দাদা আত্মীয়বর্গ তোমার পিছনে যে মুসলমানরা গেছে কেউ শুনেনি। সেই রকম নতুন হাদিস আনবে। আজ পর্যন্ত কোন সাহাবা, কোন তাবি, কোন ইমাম, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব বললেন না যে কোন মেয়ে নবী হয়েছে। আর এই নতুন হাদিস আনলো যে 4জন মেয়ে নবী হয়েছে। তাহলে যারা নতুন হাদিস আনবে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। সেই পথে গেলে জান্নাত নয় জাহান্নাম পাওয়া যাবে। ব্রাদার, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তো কোরআন বলছে শোনো শোনো, জাকারিয়া আলাইহিস সালাম দেখছেন যে মারিয়াম আল্লাহর ওলি, আল্লাহ দেখছেন ওলি বান্দি। আর এখানে হযরতে মারিয়ামের দ্বারা কারামত প্রকাশ পেয়েছে। কোন অলৌকিক ঘটনা কোন ওলির দ্বারা যদি তাহলে তাকে বলে কারামত। আর কোন অলৌকিক ঘটনা, কোন অবাস্তব ঘটনা কোন নবী যদি দেখান, যেমন মাওলানা সাহেব বলছিলেন হযরতে জুনায়েদ বাগদাদী পানির উপরে নামাজ পড়ছিলেন। জুনায়েদ বাগদাদী কে? আল্লাহর ওলি। এটা হলো কারামত। নবী আমার চাঁদকে 2 খণ্ড করলেন। নবীর দ্বারা এই অবাস্তব বাস্তবে পরিণত হলো। এটা হলো মুজিজা। তা হযরতে মারিয়ামের কারামত দেখে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন এই জায়গাটা বড় পবিত্র জায়গা, যেখানে ওলির কারামত জাহির হয়, যেখানে ওলি বাস করে সেই জায়গাটা পবিত্র। ওই জায়গায় হযরতে জাকারিয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, ইলাহি আমি নিঃসন্তান, আমার 80 বছর বয়স হয়ে গেল, আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে। মাবুদ গো, মারিয়ামকে যে জায়গায় তুমি জান্নাতের ফল দিতে পারো, ও গো আল্লাহ মারিয়ামকে যেখানে সুস্বাদু খাবার দিতে পারো, মারিয়ামকে যেখানে ভালো ভালো ফল দিতে পারো, আম ফল, জাম ফল, কলা ফল দিতে পারো, আপেল ফল দিতে পারো, এই জায়গা সাধারণ জায়গা নাই। মাবুদ গো, ও গো আমার আল্লাহ এই জায়গা পাক। আর এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছি, আমার দোয়া কবুল করো, আমাকে একটা তুমি পুত্র সন্তান দান করো। হযরতে জাকারিয়া দোয়া করার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন না, নিজের বাড়িতে গেলেন না, অন্য কোনো জায়গায় গেলেন না। যেখানে ওলি বাস করছে, যেখানে ওলির কারামত প্রকাশ পেয়েছে, ওখানে দোয়াটা করলেন। তাহলে কোরআন বলল যেখানে ওলি বাস করে সেখানে যাওয়া দোয়াটা করো। এই জন্য তো আমরা মেচেদায় কোন মসজিদে গিয়ে দোয়া করলাম না, মেদিনীপুরের কোন মসজিদে গিয়ে দোয়া করলাম না। আমরা চলে গেলাম কোথা? বাসিত পিয়ার দরবারে। কারণ এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আর আল্লাহর ওলি যেখানে শুয়ে আছেন কোরআন বলছে সেখানে গিয়ে দোয়া করো। তাই আমরা এখানে এসে দোয়া করি। তাহলে কোরআন বলে দিল যে যেখানে আল্লাহ ওয়ালারা শুয়ে আছে সেখানে যাও আর দোয়াটা করো, দোয়া তাড়াতাড়ি কবুল হবে। আরো হাদিস আছে, এক এক করে আপনাকে শোনাবো। ব্রাদার মিল্লাত ইসলাম, তো আমার আকা আমার রাসূল পাক নূহ আলাইহিস সালামের নৌকার সাথে নিজেরা আহলে বাইতের তুলনা কেন দিলেন? যে ওখানে ছেড়ে এসেছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা কেন করলেন? দেখুন, নৌকাতে চাপতে গেলে আমাদের প্রাণ বাঁচে, আমাদের মাল সম্পদ যদি নৌকায় চাপিয়ে দেই বন্যার সময়, তাহলে সেই মাল সম্পদগুলো বেঁচে যাবে, টাকা পয়সাগুলো বেঁচে যাবে। তাহলে নৌকায় একটা মানুষের বড় উপকার লাগে। নৌকার দ্বারা মানুষের অনেক উপকার হয়। নূহ আলাইহিস সালামের যুগে আমরা সবাই জানি তুফান এসেছিল, বন্যা এসেছিল। এমন এক বন্যা যে বন্যায় সারা জগৎ ডুবে গেছিল। নূহ আলাইহিস সালাম দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া সেই নৌকায় উঠিয়েছিলেন। 40 দিন পর্যন্ত সারা বিশ্ব ভেসে বেরিয়েছিল, সারা বিশ্ব ভেসে গেছিল। আর ওই নৌকাটা 40 দিন পর গিয়ে জুদি পাহাড়ে, তুর্কিস্তানের পাহাড়, সেই জুদি পাহাড়ে গিয়ে লেগেছিল।
এই নূহ আলাইহিস সালাম তিনার নৌকায় মানুষের জান মাল সম্পদ টাকা পয়সা বাঁচিয়েছিল। কিন্তু আমার নবীর যুগে এত বড় তুফান তো আসবে না। কোরআন তো আল্লাহ ওয়াদা করছেন, মা কানা আল্লাহু লিয়াযযাবাহু ওয়া আনতা ফীহিম, নবী গো তোমার যুগে আমি আযাব দিয়ে সারা জগৎ শেষ করব না। আজকে অনেক ভয় দেখানোর চেষ্টা করা হয়, যে বলছে যেদিন থেকে মোদিজি এলেন সাহস আমাদের বেড়ে গেল। কিন্তু যে ভয় তুমি ওয়াহাবিকে দেখাতে পারো, এ ভয় তুমি কাদিয়ানিকে দেখাতে পারো, এ ভয় তুমি নেসরিকে দেখাতে পারো। আমরা হোসেনের গোলাম, আমরা আলিয়ে মর্যাদাকে মাননে वाला, আমরা ইমামে হাসানের গোলাম, আমরা গাউসে পাকের গোলাম, আমরা সরকার বাসিত পিয়ার গোলাম। আর ये গোলাম, আরে আমাদের আকা কারবালার ময়দানে আমাদের আকা আজমিরের বুকে পৃথিবীর কাছে কম্পিত হয়নি। নবী যুগে যে হোসেনি মুসলমানকে তুমি ভয় দেখাতে পারো না। হোসেনি মুসলমান আমার খাজার তরিকা অবলম্বন করে চলে। খাজাকে পৃথিরাজ বলছে ভারত ছেড়ে দাও, খাজা বলছে মদিনা বানা, আকা বলেছেন ভারতে থাকতে, আমি ভারত ছাড়বো কি করে? নবী বলেছেন ভারতে থাকতে, আমি ভারত ছাড়বো কি করে? বলছে না, তোমাকে ভারত থেকে তাড়াবো। আমার খাজা বলছে পৃথিরাজ তুমি চলে যাবে, খাজা কিন্তু ভারত থেকে যাবে না। আমার খাজাকে আগে তাড়াও, তারপরে আমরা যাবো। আমার খাজাকে তাড়াও। তো আমার খাজা কি করলেন? কোন বম, কোন বারুদ, কোন পিস্তল, কোন রাইফেল হাতে নিলেন? খাজার হাতে তসবিহ। আমার খাজার হাতে একটা তসবিহ, বগলে একটা ঝুলা, আর সেই ব্যাগে ভরা আছে কয়েকটা শুকনো খেজুর, আর বাঁ হাতে একটা ঘুঁটি উজু করার জন্য। কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাধু সন্ত পীরা শুনছেন, মনীষীরা শুনছে, যোগীরা শুনছে, সবাই শুনছে যে কি পড়ছে। আবার খাজা এক এক করে তাদের মনকে জয় করতে লাগলেন। আর একজন দুইজন নয়, আল্লাহর কসম ৯৫ লাখ পৈতাধারী ব্রাহ্মণকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন। আর খাজা বললেন কিয়ামতের সকাল পর্যন্ত আমি খাজা ভারতের রাজা হয়ে থাকব। ব্রাদার, তাহলে আমরা খাজা গরিব নওয়াজের তরিকা অবলম্বন করে চলি। আমরা নিজের সিরাত সুরাত আখলাক ব্যবহার দেখিয়ে আমরা অন্য জাতির মন জয় করে ইসলাম প্রচার করতে চাই। আমরা বোমের বিরোধী, আমরা পিস্তলের বিরোধী, আমরা বসন্তের বিরোধী। আমার খাজা ভারতে শান্তি স্থাপন করতে গিয়েছিলেন, আমরাও চাই ভারতে শান্তি স্থাপন করতে। কিন্তু এই মুসলমানের গায়রিয়াতকে তুমি গাল করো না, কারণ এই মুসলমান এটাও জানে যে আলী আসগরকে শহীদ আমার ইমামে হোসেন করেছেন, আলী আকবরকে শহীদ আমার ইমামে হোসেন করেছেন, হযরতে কাসিমকে শহীদ আমার ইমামে হোসেন করেছেন। আর ইমামে হোসেন এটাই শিখিয়ে দিলেন, প্রয়োজন পড়লে নিজের গর্দন কাটিয়ে দাও, কিন্তু ইসলামে আঁচ আসতে দিও না। সুতরাং এই হোসেনি মুসলমানকে ভয় দেখানো বড় কঠিন আছে। আমার আকা বলছেন মাসাদু আহলে বাইতে কা সাফিনাতে নূহ, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। কিন্তু অত বড় বন্যা আসবে না, এই নৌকা নবী কেন রেখে গেলেন? এত বড় বন্যা তো আসবে না। মোদি যোগীর হালকা হয়তো বন্যা আসবে, পৃথিবীর হালকা বন্যা আসবে, অন্য জাতির হালকা বন্যা আসবে, ওয়াহাবি ইয়াজিদের হালকা বন্যা আসবে। এত বড় বন্যা তো আসবে না। কিন্তু এই নৌকা কেন রেখে গেলেন? শুনুন, মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। নৌকা নূহ আলাইহিস সালামের মানুষের জান মাল সম্পদকে বাঁচালো। কিন্তু আমার নবী কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে, নবী আমার সব দেখতে পান। কোথায় কি হবে তাই তো নবী আমার বলেছেন যে শেষ বেলায় যে লোকটা জান্নাতে যাবে তার নামটাও জানি, তার বাপের নামটাও জানি, সে কোন বংশের আমি নবী সেটাও জানি, আর কত লোক জান্নাতে যাবে তার গ্র্যান্ড টোটালটা, তার মোট সংখ্যাটাও আমি নবী মুস্তাফা জানি। কেন জানবেন না? বুখারী শরীফ ৫ নম্বর ১৭৬ হাদিস, আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা বলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী খুব পড়ে কিন্তু এই হাদিসটা নজর নাই। নবী আমার বলছেন আল্লাহে যে আল্লাহর কসম, হাল তারাউনি কিবলাতা হা হুনা ওয়া আমার সাহাবা, তোমরা নামাজ পড়তে আল্লাহু আকবার বলে কাবার দিকে মুখ করো, কাবা কি দেখতে পাও? কাবা কি দেখতে পাও? নবী আমার বলছেন আল্লাহি লাকাদ কুনতা আনজুরু মা ফি ওয়ারাই কামা ইয়ানজুরু বাইনা ইয়াদাইয়া।
ওয়ালা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। নবী আমার বলছেন যে তোমরা আমার পিছনে রুকু করো ও আমার সাহাবা, আর তোমরা সিজদা করো। তোমাদের রুকু দেখি, তোমাদের সিজদাও দেখি, আর ওই সময় তোমাদের মনটা কোথায় থাকে আমি সেটাও দেখি। তোমার মন কোনটাতে কোথায় থাকে সেটাও দেখি। আরে এ তো আমার নবী দেখেন, আল্লাহ ওয়ালারা দেখেন। আমার বাড়ি হলো বীরভূম জেলায়, হাওড়ায় একটা স্কুলের আমি শিক্ষক। তো বীরভূম জেলায় একজন আল্লাহর ওলি আছেন, বিহার শরীফে যে এহিয়া মনিরি রহমতুল্লাহ আলাই আছেন, ওনার সাহেবজাদা হযরতে জাকিবউদ্দিন মখদুম জাকিবউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে। তো মখদুম জাকিবউদ্দিন রহমতুল্লাহ আলাইকে মুরিদরা বলছে, হুজুর পাশের গ্রামে নামাজ পড়তে চলেন। বলছে, বাবা আমি কি নামাজ পড়তে যাবো, আমি নিজের খানকায়। হুজুর চলুন না। গেলেন নামাজ পড়তে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ পড়লেন, এক রাকাত পড়ে নিলেন। দ্বিতীয় রাকাতে মখদুম বাবা জামাত ছেড়ে পালিয়ে এলেন। নামাজ সবাই শেষ করে বলছে, হুজুর আপনি নামাজ পড়তে গেলেন, দ্বিতীয় রাকাতে এক রাকাত তো পড়লেন, দ্বিতীয় রাকাতে চলে কেন এলেন? তা বলছে, যতক্ষণ তোমার ইমাম নামাজ পড়ছিল আমি ছিলাম, তারপরে তোমার ইমাম যখন ছাগল চড়াতে আরম্ভ করলো আমি চলে এলাম। বলছে, ছাগল চড়াতে মানে? বলছে, ইমাম সাহেবকে ডাকো। বলছে, ইমাম সাহেব তুমি বলো, দ্বিতীয় রাকাতে তোমার ছাগলটা কি করছে তুমি খোঁজ রাখলে? মনে আসেনি তোমার? তা বলছে, হ্যাঁ এসেছিল। ইয়ে হলো আল্লাহ তাআলা, মানুষের মনের খবর বলতে পারে। আল্লাহ তাআলা এত পাওয়ার আল্লাহ ওয়ালাদেরকে দিয়েছেন। নামাজে এই ইমাম সাহেবের মনটা কোথায় গেছে? কোন মাঠে ছাগল চড়ছে? নামাজ পড়ে তাড়াতাড়ি ছাগলটা আনতে হবে, ইমাম সাহেবের মনে গাইছে। আর আল্লাহর ওলি সেটা জেনে দিয়েছে। আল্লাহ ওলিরা যদি জানেন তো নবী আমার জানবেন। তাই তো নবী আমার বলছেন, ও মুসলমানেরা শুনে নাও, তোমরা আমার পিছনে যে নামাজ পড়ো, তোমার রুকুটাও দেখি, তোমার সিজদাটাও দেখি। আর রুকু আর সিজদাতে তোমার মনের কি অবস্থা থাকে, তোমার খুশু খুজু, আমি নবী সেটাও দেখতে পাই। আর আল্লাহর কসম করে বলি, আমি নবী মুস্তাফা আগে যেমন দেখি, পিছনে তেমন দেখি। হ্যাঁ হ্যাঁ, হযরত আব্বাস হাদিস বর্ণনা করেন, হাদিসের বিশ্বকাপ্ত কিতাব সুরকানি শরীফ চতুর্থ খণ্ড ৫ নম্বর ২৫২ হাদিস। আমার নবীর জন্য হযরত আব্বাস হাদিস বর্ণনা করছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল যুলমা কামা ইয়ারা ফিল জাওফ। নবী আমার আলোতে যেমন দেখতেন, অন্ধকারেও তেমন দেখতেন। এ হলো নবীর চোখ মোবারক, এ হলো নবীর চোখে চোখের ক্ষমতা। যে নবী আমার উপরে যেমন দেখেন, নিচে যেমন দেখেন, আগে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বাঁয়েও তেমন দেখেন, আলোতে যেমন দেখেন, অন্ধকারেও তেমন দেখেন। তাই তোমার আলা হযরত এ প্রসঙ্গে বড় সুন্দর কথা বলেছেন, দূরানের দিকে শুনলে ভালো মকান, গানে গানে কারামত তোলা খোসানা। আল্লাহ তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও আমার সাহাবারা, আমি নবী আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আর আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। এই জন্য তাআলা হযরত বলেন, দূর ও নজদীককে শুননে ওয়ালে বোকান কানে ডালে কারামত বেলা হোসানা। নবী আমার কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে সবই দেখতে পাচ্ছেন। নবী দেখছেন ওয়াহাবি আসবে, কাদিয়ানি আসবে, ইয়াজিদ আসবে। আর এই মুহূর্তে নৌকার দরকার আছে, আর কোন নৌকা? আহলে বাইতের নৌকার দরকার আছে। নবী আমার দেখছেন হযরত নূহ আলাইহিস সালামের যুগে মানুষের বাড়ি শেষ হয়েছিল, ঘর শেষ হয়েছিল, টাকা শেষ হয়েছিল, পয়সা শেষ হয়েছিল, গাছপালা শেষ হয়েছিল। কিন্তু আমার যুগের ওয়াহাবি আন্দোলন তৈরি হবে, খারিজি আন্দোলন তৈরি হবে, শিয়ার আন্দোলন তৈরি হবে, ইসলামের ভিতরে ৭২টা দল হবে। আর তারা মানুষের ইমানে বুলডোজার চালাবে, ইমানের উপরে রাইফেল চালাবে, ইমান লুটতে আরম্ভ করবে, ইমানের ডাকাতি করতে আরম্ভ করবে। এরকম মুহূর্তে নৌকার দরকার আছে। আর আহলে বাইতের নৌকা ছাড়া কোনো ইমান মানুষের বাঁচাতে পারবে না। তাই তো নবী বলছেন, মাসালু আহলে বাইত কা সাফিনাতে নূহ। আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ নবীর উম্মতিরা সেই নৌকায় চাপলো, জান মাল সম্পদ সব বেঁচে গেল। বলছে, আমার আহলে বাইতের নৌকায় চেপে যাও, তোমার ঈমান বেঁচে যাবে। খারিজি নামক আন্দোলন তোমার ঈমানকে শেষ করতে পারবে না। ওয়াহাবি আন্দোলন তোমার ঈমানকে শেষ করতে পারবে না। শিয়ার আন্দোলন তোমার ঈমানকে শেষ করতে পারবে না। অন্য কোন আন্দোলন তোমার ঈমানকে শেষ করতে পারবে না। কেননা তুমি যদি চেপে যাও
যাও হাসানি নৌকায়, হোসানি নৌকায়, আর ইমামে হাসান ও হোসেন দিয়ে গেলেন কাদরি নৌকায়, গাউসে আজমের নৌকায় চেপে গেলেন, বাসির নৌকায় চেপে যাওয়া হলো, গাউসে আজমের নৌকায় চেপে গেলেন, খাজা গরিব নওয়াজের নৌকায় চেপে গেলেন, বাসির নৌকায় চাপা হয়ে গেলেন। আরে বাসির নৌকায় না চাপলে আপনি আপনার ওই আমার খাজা গরিব নওয়াজের নৌকায় চাপতে পারবো না, আমি আমার গাউসে আজমের নৌকায় চাপতে পারবো না, তাই তো বাসির নৌকায় চেপে যান, মকদুম সিবলার নৌকায় চেপে যান, আল্লাহ হযরতের নৌকায় চেপে যান, কালকি শরীফের নৌকায় চেপে যান। এই নৌকায় চাপলে আহলে বাইতের নৌকায় চাপা হয়। তো সেই আহলে বাইতের নৌকায় যখন আপনি চেপে গেলেন, আপনার ঈমানটা বাতিল কোনো আন্দোলন, বিশ্বের অন্য কোনো আন্দোলন আপনার ঈমানটাকে কাটতে পারবে না। যার জন্য আজকে দরকার সৈয়দ আতিকুর রহমানের মতো এইরকম একজন সৈয়দ সাদাত হযরতে বাসিত পিয়ার নৌকায় চাপবেন, তবেই তো কাদরি নৌকায় চাপতে পারবে। আমার রাসূল পাক তাই তিনি আমাদের জন্য রেখে গেলেন আহলে বাইত, আর সেই আহলে বাইত নিজেদের সন্তানকে রেখে গেলেন, আর সেই সন্তানদের সাথে যদি মহব্বত করি, গাউসে পাকের সাথে মহব্বত করা হলো। আমার রাসূল পাকের দরবারে একজন সাহাবী দাঁড়িয়ে যাচ্ছেন, বিখ্যাত হাদিসের কিতাবের নাম মিশকাত শরীফ, পাতা নম্বর 458। আর সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ নবী গো কিয়ামত কবে হবে? নবী আমার বলছেন, মা তাস্তাইদুনা হাওরে, আমার সাহাবী বলো বলো তুমি কিয়ামতের জন্য কি তৈরি দিয়েছো? আজকে বলে না যে নবী কবে কিয়ামত হবে জানতো না, বলছে নবী কবে কিয়ামত হবে জানতো না। এ বুকার দলেরা। আরে কিয়ামতের শেষে কোন লোকটা জান্নাতে যাবে, কোন বংশের, তার নাম কি, তার বাপের নাম কি, নবী আমার বলছেন আমি তাও জানি। তাফসীরে রুহুল বায়ানের একটা হাদিস শুনুন, প্রথম পারা সূরা বাকারার তাফসীর, ওয়াল্লামা আদম আল আসমাত, তার তাফসীরের মধ্যে তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল হাক্কি আলাইহি রাহমা বলছেন, আল্লামাল্লাহু তাআলা আদম 700 আলফ লোকাত, আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে 7 লাখ ভাষা শিখিয়েছিলেন। কত লাখ ভাষা? 7 লাখ ভাষা। আর এই তাফসীরে রুহুল বায়ান বলছে যে আদম আলাইহিস সালামের ওই বিদ্যাটা আমার নবীর বিদ্যার 1 তিল পরিমাণ। তাহলে নবীর বিদ্যা কত হবে? নবীর বিদ্যা কত হবে? সেই নবী আমার কিয়ামত কবে হবে জানে না। এ কত বোকা। বলছে নবী শব্দের অর্থটা আজ করে দাও, আমরা চ্যালেঞ্জ করি যে নবী শব্দের বাংলা অর্থটা করে দাও। রিয়াদ মাওলানা বলছে নবী মানে সংবাদদাতা। বলে আচ্ছা আনন্দবাজার রিপোর্টারকে তুমি নবী বলো, ও তো সংবাদ দেয়। এবিপির নিউজ যে রিপোর্টার তাকে তুমি নবী বলো, সেও তো সংবাদ দেয়। টিভির রিপোর্টারকে তুমি নবী বলো, সেও সংবাদ দেয়। বলবে আরে বোকার দলেরা, আমার আলা হযরতকে জিজ্ঞাসা করো নবী মানে কি। কনজুল ঈমান, কনজুল ঈমান কোরআন পাকের বিশুদ্ধ অনুবাদ মাশাআল্লাহ এখনো বাংলায় হয়েছে, একটা একটা করে ঘরে রাখবেন, একটা করে ঘরে রাখবেন কোরআনের বিশুদ্ধ অনুবাদ। নবী শব্দের অর্থ ইয়া আইয়ুহান নবী, গায়বকে খবর বাতানে वाले নবী, এই অদৃশ্যের সংবাদদাতা নবী। অর্থাৎ আনন্দবাজারের রিপোর্টারকে নবী এই কারণে বলবো না, সে বাহ্যিক খবর দিতে পারে, আসমানের খবর সে দিতে পারে না, জমিনের নিচের খবর সে দিতে পারে না, আমেরিকার খবর সে দিতে পারে, রাশিয়ার খবর সে দিতে পারে, হল্যান্ডের খবর সে দিতে পারে, তুরস্কের খবর সে দিতে পারে, কিন্তু তুরস্কের মাটির নিচের খবর সে দিতে পারে না, কবরের খবর সে দিতে পারে না, জান্নাতের খবর সে দিতে পারে না, জাহান্নামের খবর সে দিতে পারে না, আরশের খবর সে দিতে পারে না, লৌহের খবর সে দিতে পারে না, কলবের খবর সে দিতে পারে না। আমার নবী কোন কবরে আযাব হয় নবী সেটা বলতে পারেন, কোন কবরে জান্নাতবাসী নবী সেটা বলতে পারেন, আসমানে কি আছে নবী সেটা বলতে পারেন, জমিনের নিচে কি আছে নবী সেটা বলতে পারেন, জমিনে কোন জায়গায় পানি আছে নবী সেটা বলতে পারেন, সাত আসমানে কি আছে নবী সেটা বলতে পারেন, জান্নাতে কি আছে নবী সেটা বলতে পারেন, জাহান্নামে কেমন আযাব হবে নবী সেটা বলতে পারেন, আরশে কুরসির খবর নবী বলতে পারেন, লৌহ কলমের খবর নবী বলতে পারেন। আরে যে আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহর খবর নবী দিতে পারে।
এই জন্য তো আমার আলা হযরত বলেছেন और कोई गैब क्या तुमसे नहा हो भला और कोई गैब क्या तुमसे नहा हो भला जमना सदा ही छुपा तुम पे करो रोज रोज कदा के बदले तुझा तुम पे करो रोज रोज भाई बारा के तुमसे जुहार तुम पे करो रोज बिरादरान मिल्लत इस्लाम তাহলে জানা গেল নবী মানে হলো গায়েবের সংবাদদাতা গায়েব কাকে বলে যে জিনিসটা দেখতে পাওয়া যায় না শুনতে পাওয়া যায় না স্পর্শ করতে পাওয়া যায় না অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যাকে আরবিতে বলে হাওয়ায়ে খামসায়ে জাহেরা পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যে জিনিসটা জানা যায় তাকে বলে গায়েব পঞ্চ ইন্দ্রিয় কোন আমটা মিষ্টি কোন আমটা টক কে বলবে আমার জিভ বলে দিবে তাই তো তাহলে আমের টকে মিষ্টি এ বলাটা গায়েব নয় বাতাস চলছে কি চলে না আমার টক বলে দেয় তাহলে এটা গায়েব নয় গরম লাগছে কি লাগে না আমার চোখ বলে দেয় এটা গায়েব কোনটা কালো কোনটা সাদা আমার চোখ বলে দেয় এইরকম ভাবে খাবার খেতে গেলাম মুখ বলতে পারছে না কিন্তু নাক বলছে গন্ধ করছে খেও না নাক বলে দিল কত দুর্গন্ধ আছে কোথায় সুগন্ধ আছে এ ফুলের সুগন্ধ নাক শুনছে তাহলে এ সুগন্ধ জানা গায়েব নয় কিন্তু কবরের ভিতর এটা হলো অদৃশ্য কবরের ভিতর খবর কেউ বলতে পারে না আসমানের খবর কেউ বলতে পারে না জান্নাতের খবর কেউ বলতে পারে না আর এই খবরগুলো তো নবী বলেছেন তাহলে নবী গায়েবের খবর জানেন না তাই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ নবী গো কিয়ামত কবে হবে আকা আমার বলছেন আরে বোকা কিয়ামত কবে হবে আমি তো জানি কিন্তু তোকে বলবো পরে মাতা সাইদুল্লাহ কিয়ামতের জন্য কি তৈরি নিয়েছে বলো গাউসে আজমের আব্বা হুজুর তিনার নাম হলো সৈয়দনা শাহ আবু সালেহ মুসা জঙ্গি মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা जिनके লোকেরা ফাতেমা সানি বলতেন উম্মুল খায়ের ফাতেমার গর্ভে গাউসে আজম জন্ম নেবেন গাউসে পাকের বেলাদত হবে রমজান মাসের 1 তারিখে জোরে বলুন রমজান মাসের 1 তারিখে আহা আব্বা জান তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় পিঠ দিয়েছেন একটু চোখটা লেগে এসেছে বাহজাতুল আসরার দ্বিতীয় খণ্ড আল্লামা সাতনবী লিখছেন পাতা নম্বর 212 এর মধ্যে এই ঘটনাটা গাউসে আজমের আব্বা হুজুর আবু সালেহ মুসা জঙ্গি যিনি ছিলেন সাইয়্যাদ কেমন সাইয়্যাদ হাসানি সাইয়্যাদ হুসাইনি সাইয়্যাদ আমার গাউসে আজম মায়ের দিক থেকেও সাইয়্যাদ বাপের দিক থেকেও সাইয়্যাদ এই সাইয়্যাদকে বলা হয় নজিফুত তারফাইন দুই দিক থেকে সাইয়্যাদ আর এই সাইয়্যাদরা হলেন আমার রাসূলুল্লাহর নূরে আমার রাসূলুল্লাহ নূরে নবী তো নূরুন আলা নূর নবীর নূর থেকে তো ইনাতের সৃষ্টি রাসূলের পাকের রক্ত তো আজ সাইয়্যাদ আশিকুর রহমানের কাছে আছে যার জন্য তো আমার আলা হযরত বলে তেরি নসলে পাক মে হে বাচা বাচা নূর কা তেরি নসলে পাক মে হে বাচা বাচা नूर का तू है नूर तेरा सब घराना नूर का सुबह बाबे हुई बतता है दारा नूर का सब कले नूर का आया है तारा नूर का ওলামায়ে কেরাম যা কিছু বর্ণনা করে এক এক করে আমি উদ্ধৃতি সহ হাওয়ালি সহ রেফারেন্স সহ আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি ঈমান আপনার টাটকা এবং তাজা হয়ে যায় এখানকার বাসিয়া পবিত্র জায়গায় এসেছেন ঈমান এখান থেকে মজবুত করে যেতে হবে এই ঈমানকে যেন কেউ নষ্ট করতে না পারে বিরাদরান মিল্লাত ইসলাম গাউসে আজমের আব্বা হুজুরের চোখ লেগে এসেছে ঘুমিয়ে এসেছে সামান্য পরিমাণ মাদানী ওয়ালা আকা আমার রাসূল পাক স্বপ্নে দিদার দিছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর দিদার পাবে সকলের জন্য সম্ভব নয় তিরমিজি শরীফ হাকিম আবু ঈসা তিরমিজি আলাইহি রাহমা একটা আরেকটি কিতাব লিখেছেন জামে তিরমিজি ব্যতীত আরো কয়েকখানা কিতাব লিখেছেন কিন্তু এই কিতাবটার নাম শামাইলে তিরমিজি পাতা নম্বর 7 এর মধ্যে হাদিসটা লিখছেন আনাবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من دعاني في المنام فقد رأى حتى ان الشيطان لا يتمثل بي হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন নবী আমার বলেছেন যে ও মুসলমানেরা আমাকে কেউ দেখলে আর যদি ঈমান আনে সে সাহাবী জান্নাতি হয়ে যায় নবীকে দেখলে वाला জান্নাতি হয়ে যায় ঈমান যদি আনে
আবু জেহেল আবুল হাবিমান আনেনি, জান্নাতি হতে পারবে না। কিন্তু হযরত ওয়াইস করি না দেখে আশিকে রাসূল জান্নাতের সরদার হয়ে গেছে। আর নবী আমার জান্নাতের সরদার কাকে বানালেন? সুন্নির পরিচয়টা বলছিলাম, শুনুন তাহলে। কিছুদিন আগে জুলুস আপনারা করেছেন তো, ব্যাপক হারে জুলুসে যান। ঈদ মিলাদুন নবীতে আমি জুলুসেরই তাকরীর করেছি, আর ঝান্ডারই তাকরীর করতে হবে। ঝান্ডার একটা হাদিস শোনা, ঝান্ডার একটা হাদিস শোনা। আচ্ছা, আপনার হলদিয়ার টিএমসির পার্টি অফিসে লাল ঝান্ডা টাঙানো থাকবে না ঘাস ফুল চিহ্নের পতাকা দেওয়া থাকবে? ঘাস ফুল চিহ্ন। বিজেপির কোন পার্টি অফিসে কংগ্রেসের হাত পতাকা চিহ্ন থাকবে না, ওর পদ্ম ফুল থাকবে, পদ্ম ফুল চিহ্নের। তাহলে কোন অফিসে যদি পদ্ম ফুলের পতাকা থাকে তো তাকে কংগ্রেসের অফিস বলবো না, টিএমসির বলবো না, সিপিএম এর বলবো না। পতাকাটা নিজেই বলছে যে আমি হলাম বিজেপির পার্টি অফিস। হলদিয়ায় খুব রমরমা দেখছি, পার্টি অফিসে একবারে চাটা সবসময় খাওয়া দাওয়া, কেটলিতে সবসময় চা আর বিস্কুট রাখাই আছে, আর ঘাস ফুল চিহ্নের পতাকা। বলছে এইরকম রমরমা আজ থেকে 10 বছর আগে ওই লাল ঝান্ডার পার্টিতে ছিল, এখন এদের যুগ। বলছে খুব চা বিস্কুট দেখছি, ডিমও পাওয়া যাচ্ছে। বলছে ইয়ে তো হলো দিদির পার্টি, টিএমসির পার্টি অফিস। লাল ঝান্ডায় দেখছি একেবারে কারেন্টও নাই, পয়সা পত্র নাই, একটা লন্ঠন জ্বলছে। লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা একার পার্টি অফিসে, তা বলছে সিপিএম এর পার্টি অফিস। আচ্ছা, কে বললো তোমাকে সিপিএম? তা বলছে দেখতে পেছ না লাল ঝান্ডা লাগা। মুসলমান জানা কি কেন কোন পার্টি অফিসে চিহ্নের পতাকা যদি থাকে, কংগ্রেসের পার্টি অফিস যদি হয়, লাল ঝান্ডা যদি সিপিএম এর হয়, টিএমসির যদি ঘাস ফুল চিহ্ন হয়, পদ্ম ফুলওয়ালা যদি বিজেপি হতে পারে, হাতওয়ালা যদি কংগ্রেস হতে পারে, পদ্মওয়ালা যদি বিজেপি হতে পারে, হাতওয়ালা যদি কংগ্রেস হতে পারে, ঘাসওয়ালা যদি টিএমসি হতে পারে, লাল ঝান্ডাওয়ালা যদি সিপিএম হতে পারে, আমার হাতে 12 রবিউল আউয়ালে এবং মুহররমের চাঁদে রাসূলুল্লাহর ঝান্ডা, হাসান ও হোসেনের ঝান্ডা। আজকে এসে আমি একটা ঝান্ডা যদি নিয়ে এখানে হযরতে বাসিত পিয়ার ঝান্ডা, তাহলে আমার হাতে রাসূলুল্লাহর ঝান্ডা, তাহলে আমাকে নবীওয়ালা ঝান্ডা বলো। আমার ঝান্ডাকে নবীওয়ালা ঝান্ডা বলো, আমার ঝান্ডাকে হাসানে হোসেনি ঝান্ডা বলো। আরে হাতওয়ালা তার নেতৃত্বে দুনিয়াতে শেষ, কিন্তু আমার নবী বলছে হাসানে হোসেনি হয়ে যাও, কেননা হাসানে হোসেন তাদের রাজত্ব শুধু দুনিয়াতেই নয়, আমি হাসানে হোসেনকে জান্নাতের বাদশা বানিয়ে দিলাম, জান্নাতের বাদশা বানিয়ে দিলাম। হোসাইনি পূজা হতে গেলে আমরা জান্নাতি হয়ে যাব। কারণ মিশকাত শরীফ নম্বর 458 হাদিস, عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ان الحسن والحسين سيد شباب اهل الجنه। নবী আমার বলেন যার নাম হযরতে হাসান এবং যার নাম হোসেন তারা হলো জান্নাতীদের বাদশা। বাদশা যেখানে থাকে প্রজা সেখানে থাকে। হাসান হোসেন বাদশা হয়ে জান্নাতে থাকবেন, আর আমরা প্রজা হয়ে জান্নাতে থাকব। ইমাম হাসান হোসেনের গোলাম হয়ে যান। কংগ্রেস টিএমসির গোলাম দুনিয়াতেই শেষ, কবরেও সব যাবে না, কিন্তু আমার আকা কবরে চলে আসবেন, আর আমাকে আপনাকে মুক্তিটা দিবেন। আর জান্নাতের মালিক তো আমার নবী। তাই তো আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আমার নবীর তো জান্নাত, আর সেই জান্নাতের মালিক ও মুক্তার আমার নবী, আর সেই নবী ইমাম হাসান হোসেনকে জান্নাতের বাদশা বানালেন। মৌলায়ে কায়নাত আলী মুর্তজাকে জান্নাতের টিকিট দাতা বানালেন। হযরত আলী মুর্তজা কাউকে যদি টিকিট না দেন, মৌলায়ে কায়নাত যদি কাউকে জান্নাতের টিকিট না দেন, তো জান্নাতে যেতে পারবে না। কোন হাদিসে আছে? হাদিসের বিখ্যাত কিতাবটির নাম নুজহাতুল মাজালিস। লেখক আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রাহমা, মক্কা নগরীর শাফি জামাতের বিখ্যাত একজন আলিমে দ্বীন। দ্বিতীয় খণ্ড নুজহাতুল মাজালিস, পাতা নম্বর 218-তে হাদিসটা লিখছে। নবী আমার বলছেন লা ইয়াবরু আহাদুস সিরাত ইল্লা মান কাতাবা লাহু আলী ইবনে আবি তালিবিল জাওয়াজ। আমেরিকা যাব, পাসপোর্ট আমার সরকার দিতে পারে। তুরস্ক যাব, পাসপোর্ট আমার সরকার দিতে পারে। হজে যাব সৌদিয়া, পাসপোর্ট আমার সরকার দিবে, আমার বিদেশ দপ্তর দিবে। কিন্তু মুসলমান জান্নাত নামী মহাদেশে যাব, সার্টিফিকেটটা দাও, পাসপোর্ট দাও, বলছো দিতে পারবো না। নবী আমার বলছেন তোমার সরকার যেখানে পাসপোর্ট দেওয়ার শেষ হয়ে যায়, তার ক্ষমতা শেষ হয়ে যায়, আমি যাকে সরকার আলী বানালাম, আলীর সরকার সেখানে সূচনা হয় তার ক্ষমতা। हज़रत आली मुर्तज़ा क्षमतार सूचना है, सेखाने उनकी ताकत की इब्तिदा होता है।
তিনার ক্ষমতার সেখানে শুরু হয়। নবী আমার বলছে লা ইয়াবরু আহাদুস সিরাত, কোন ব্যক্তি পুল সিরাত পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আলিয়ে মুর্তজা সার্টিফিকেট না দিবে। আর আলীর সার্টিফিকেট না দিলে পুল সিরাত পার হতে পারা যাবে না, আর পুল সিরাত পার হতে না পারলে জান্নাতেও যাওয়া যাবে না। 786 92 786 92 लगाओ रे मोबाइल नंबर धरब मादे नर सेंटर 786 92 लगाओ रे मोबाइल नंबर धरब मादे नर सेंटर धरब मादे नर सेंटर दरुद সালামের রিসিভার দিয়ে দরুদ সালামের রিসিভার দিয়ে হলে ধরবে না পয়গম্বর ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার। 550 টাকা নিবে, জিও বলছে 70 দিন 84 দিন বাদ। তাও আবার বলছে যে হলদিয়ার ওই গ্রামাঞ্চলে চলে যাব, নো টাওয়ার। আবার যদি টাওয়ার আছে তো বলছে বিজি। কিন্তু আমার নবীর টাওয়ার দেখুন, এমন টাওয়ার তাহার ইজি থাকে না কখনো বিজি, থাকে না কখনো বিজি। মদিনার টাওয়ার কখনো বিজি থাকে না। এমন টাওয়ার তাহার ইজি থাকে না কখনো বিজি, থাকে না কখনো বিজি। 70 দিন পর 550 ডেলি 1 জিবি নেট পেলেন, 1 জিবি শেষ যদি 1.5 ঘন্টায় হয়ে গেল আর পাবেন না। কিন্তু নবী বলছেন যত ইচ্ছা কথা বলো, কোনো পয়সা লাগবে না। এমন তাহারি ইজি থাকে না কখনো বিজি, থাকে না কখনো বিজি। দরুদ সালাম পড়ে রিচার্জ করো, দরুদ সালাম পড়ে রিচার্জ করো, যত ইচ্ছা কথা বলো বারবার, হ্যালো করবেন পয়গম্বর। 786 92 786 92 लगाओ रे मोबाइल नंबर धरब मदिनार सेंटर धरब मदिनार सेंटर। अरब देश के तुल मिष्टी मिष्टी खजूर बेदाना। আরব দেশের তেঁতুলটা মিষ্টি, ভারতের তেঁতুল মিষ্টি নয়। হ্যাঁ, কেন? আরবের তেঁতুলে চিনি দেওয়া আছে নাকি? গাছের নিচে মধু ভরা আছে, কেন মিষ্টি? বিজ্ঞানের থিওরিটা দিতে পারবে? হ্যাঁ, এক সময়ে এলাহাবাদে আমাদের কিছু আলেম চাঁদে আমার নবীর নাম লেখা দেখেছিলেন। জোরে বলুন। আর যে চাঁদে তো আমার নবীর অনেক নিদর্শন আছে। যদি বিজ্ঞানের কথা বলি, আজকে ওয়াহাবি ছিল না, বৈজ্ঞানিকরাও আমার নবীর কথা আজকে মানতে বাধ্য। রিসেন্টলি কিছুদিন আগে খবরটা আমি পড়লাম, 1991 সালে বাংলাদেশের বিশ্বজাহান বলে একটা পত্রিকা আছে, উইকলি পেপার, সাপ্তাহিক পেপার। আর এই খবরটা আমাদের একবারে পত্রিকাও দেওয়া হয়েছিল 1991 সালে। আর ব্রিটেনের একটা ইংরেজি পেপার আছে, সেটাতেও দেওয়া হয়েছিল। সেই পেপারটির নাম ইংরেজি ভাষায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই সব পেপারে এই ঘটনাটা দেওয়া ছিল। কি ঘটনা? নাসার 5 জন বৈজ্ঞানিক, আমেরিকার বিজ্ঞান যে গবেষণা সংস্থা আছে, সবচেয়ে বড় সংস্থা বিশ্বের, বড় বড় বৈজ্ঞানিকদেরকে ওরা টাকা দিয়ে কিনে নেয়, মঙ্গল গ্রহে পাঠায়, চাঁদে পাঠায়। এই জন্য তো আমেরিকা বলছে যে মঙ্গল গ্রহে বাড়ি বানাবো। বিশ্বের বড় বড় বাসাওয়ালা বৈজ্ঞানিক তাদেরকে কিনে নেয়। তো 5 জন নাসার বৈজ্ঞানিক মিশরে এসেছেন। কার কাছে? ফারুক আল বাস বলে একজন মহাকাশ বিজ্ঞানী আছে, তেনার কাছে। তো মুসলমানের বাড়ি কোনো মেহমান এলে যতটা পারে আপ্যায়ন করে, খাওয়া দাওয়া, চা পানি, মিষ্টি সিঙ্গারা যা পারে ব্যবস্থা করে। তো মুসলমানের বাড়ি 5 জন খ্রিস্টান এসেছে, ব্যবহার তো ভালো দেখাতে হবে, যা পারলেন উনি আয়োজন করলেন। খাওয়া দাওয়ার পর এবারে বলছে আপনারা 5 জন মহারথী বড় বড় বৈজ্ঞানিক আমার বাড়ি এসেছেন। তা বলছে আপনিও তো একটা বড় বৈজ্ঞানিক। বলছে আপনাদের মতো অত উঁচু পর্যায়ের নয়। তা আচ্ছা কি জন্য আমার বাড়ি এসেছেন? তা বলছে আমরা এই কিছুদিন পর
আমরা যে মহাকাশ যানে চেপে যাবো সেই মহাকাশটার নাম হলো এন্ডিভার। বলছে এন্ডিভারে চেপে আমরা চাঁদে যাব। আজকে গৌস পাকের কথা বলা দরকার, কিন্তু প্রসঙ্গে এসে গেলে আমি 2-4 মিনিটে এটা বলে দিচ্ছি, উনিদের কথাই বলতে। ব্রাদার আলিল্লাহ ইসলাম তো বলছে আমরা এন্ডিভারে চেপে যাব। এন্ডিভারে কোনো বিপদ চলে আসতে পারে, কিছু দূর গিয়ে ভেঙে পড়ে যেতে পারে। তো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধারণা যে এখানে যদি আপনার রসুল পাকের নাম আর আপনার আল্লাহর নাম আর কোরআনে পাকের একটা সূরা লেখা থাকে, তাহলে এটা বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। তা কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে মূল্যবান সূরাটির নাম হলো সূরা ফাতিহা। আপনি সূরা ফাতিহা লিখে দেন, আর তার উপরে আপনি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন। বুঝে 2 কপি লেখেন, 1 কপি আমরা এই এন্ডিভারে লাগিয়ে দেবো, এর উপরে চেপে আমরা নিশ্চিন্তায় চলে যাব। কোনো আমাদের চিন্তা থাকবে না, এটা বিপদগ্রস্ত হবে না, কারণ আল্লাহর নাম আর নবীর নাম আছে, আর এখানে কোরআনে পাকের আয়াত লেখা আছে। আর 1 কপি আমরা চাঁদে থেকে দিয়ে আসবো, যাতে কিয়ামতের সকাল পর্যন্ত চাঁদকে কেউ ক্ষতি করতে না পারে। তাদের আকীদা যে চাঁদকে ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে, ক্ষতি সাধন থেকে চাঁদ থেকে বাঁচাতে গেলে, চাঁদকে যদি কিয়ামতের সকাল পর্যন্ত রাখা যায়, তাহলে ওখানে আল্লাহর নাম আর নবীর নাম লিখে রেখে দাও, আর কোরআনে পাকের আয়াতকে রেখে দাও। তাদের ধারণা 2 কপি লিখে দিলেন, তারা চাঁদে গেল। এবারে চাঁদে যখন সূরা ফাতিহা আর কালেমা তাইয়্যিব ছাড়তে যাচ্ছে, তো দেখে চাঁদে একটা লম্বা দাগ। চাঁদে যেন কেউ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, বলছে চাঁদে যেন কেউ সার্জারি করেছে, চাঁদকে কেউ যেন 2 টুকরো করেছে, তারপরে 1 করে দিয়েছে, মিলিত করে দিয়েছে। তারা হতাশ হয়ে গেল, এই চাঁদকে 2 খণ্ড কে করলো। একটা জামাকে 2 টুকরো করার পর যদি সেলাই করতে দেন দর্জিকে, মিডিলে একটা লম্বা দাগ তো থাকবে সেলাই। ঠিক চাঁদের সেলাই চালিয়েছেন আমার নবী। চাঁদের সার্জন, আমেরিকার কোন সার্জন চাঁদের সার্জারি করতে পারে না, বিশ্বের কোন সার্জন চাঁদের সার্জারি করতে পারে না। নবী আমার নূরের, চাঁদ হলো নূরের, চাঁদের সার্জারি যদি কেউ করেছেন আমার নবী মুস্তাফা। बचपन में खेलते थे चांद के आका, इसलिए वो सरापा नूर से ये था खिलौना नूर का। বাল্য অবস্থায়, শিশু অবস্থায় মা আমিনার ঘরে চাঁদের সাথে নবী আমার খেলা করতে। चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। আমার আল্লাহ বলে নবী ডান দিকে ঝুঁকতেন, চাঁদ ডান দিকে ঝুঁকতো, নবী বাঁ দিকে ঝুঁকতেন, চাঁদ বাঁ দিকে ঝুঁকে যেত। নবী সামনে আসতেন, চাঁদ সামনে চলে আসতো। রাসূল পাক বলছেন ইন্নী ওয়াহাদ্দাসু ওয়া ইউহাদ্দাসুনি ওয়া ইয়ালহিনি আনিল বাকা, বলছে আমি চাঁদের সাথে কথা বলতাম, চাঁদ আমার সাথে কথা বলতো।
বার